৫ আগস্ট শেখ হাসিনা পতনের দিনই আশুলিয়ায় আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয় ৬ তরুণের লাশ, যাদের মধ্যে তখনও জীবিত ছিল একজন। আগের দিন ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা সহ ১৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা ২১ আগস্ট সেই আদেশ দেবেন ট্রাইব্যুনাল ২। শুনানিকালে ট্রাইব্যুনালের বিচারপতি বলেন, জুলাই গণহত্যার বিচার বিলম্বিত করার চেষ্টা কোনোভাবেই সফল হবে না। ট্রাইব্যুনালের মামলা পরিচালনা হওয়ার ক্ষেত্রে এক্সপেডিশাসলি ট্রাইব্যুনাল মামলা পরিচালনা করবে এবং কোনো ধরনের ডিলে অথবা বিলম্ব করার স্টেপ যদি কেউ নেওয়ার চেষ্টা করে থাকে, ট্রাইব্যুনাল তা প্রতিরোধ করবেন এবং আইন অনুযায়ী দ্রুত বিচার শেষ করবেন, নিষ্পত্তি করবেন। এটাই হলো ন্যায় বিচারের সব জায়গায় কথা। এছাড়াও জুলাই আন্দোলনে চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলায় তৃতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন শহীদ ইয়াকুবের পরিবার। সাক্ষ্য গ্রহণের সময় ইয়াকুবের চাচা বলেন, গুলিবর্ষণকারীদের একজন হিন্দি ভাষায় কথা বলছিলেন। যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন একজন, এবং কি শব্দ সেটাও বলেছেন, এবং এটা ডিফেন্স পক্ষ চ্যালেঞ্জ করেছেন, কিন্তু উনি সরাসরি উত্তর দিয়েছেন না আমি শুনেছি, ইধারাও শব্দ প্রয়োগ করেছেন এবং এটা উনি বলেছেন যে না এটা হিন্দিভাষী নয়, এটা আমরাও বাঙালিরাও ব্যবহার করে হিন্দি সিনেমা। এগুলো অবশ্য রেকর্ড হয় নাই, হিন্দি সিনেমা যারা দেখে তারা বলে, এভাবে ওনারা এটা ডিনাই করতে চেয়েছেন। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে ২০ আগস্ট। শারমিন পুতুল, এখন, ঢাকা।